সকালে ঘুম থেকে ওঠার পরে শরীরটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু যখনই সকাল 8টা সাড়ে 8টা বেজে যায় তখনই শরীরটা আমার একটু খারাপের দিকে চলে যায়। মাথা ব্যথা, কাশি এবং সাথে সাথে হাসিও আসতে শুরু করে। বাসা থেকে আসার সময় আমার ব্যাগের ভিতরে করে 2টো লেবু নিয়ে আসছিলাম খাবার জন্য, কারণ গতকালকে রাতে আমার অনেক মাথা ব্যথা করছিল আর খুব একটা খারাপ লাগছিল, তাই আমি লেবু ব্যাগের ভিতরে রেখেছিলাম। যদি আমার খারাপ লাগে তাহলে আমি যেন লেবুটা একটু লবণ দিয়ে খেতে পারি। যখনই দেখলাম যে আমার অনেকটাই হাসি আসতেছে, ভাবলাম যে আমি একটু হালকা গরম পানিতে লেবু আর মধু দিয়ে খেয়ে ফেলি, তাহলে আমার ঠান্ডাটা একটু কমবে আর আমার হাসিটাও একটু কমবে। যখনই আমার অনেক ঠান্ডা লাগে, বুকের ভিতরে ব্যথা করে, কাশি হয় এবং হাসি আসতে শুরু করে, তখনই আমি এইটা খুব খাই। আর খেলে আমার ওরকম সমস্যাটা চলে যায়, তাহলে আমাকে আর মেডিসিন নিতে হয় না। তো তোমরা সবাই জানো আমি দুদিন আগে উমরা করে আসছিলাম, আর ওইখানে তো অনেক জার্নি করছি, অনেক রোদ ছিল মক্কার ভিতরে। তারপর অনেকটা জার্নি করা হয়েছে, 2টা দিন গাড়িতে ছিলাম। আর গাড়ির ভিতরে তো এসি ছিল, তা তো বুঝতেই পারতেছো। উপরে মাথার উপর এসি ছিল বিধায় আমার অনেক ঠান্ডা লেগেছিল। আমার আজকে প্রায় 5 বছর যাবৎ সৌদি আরবে আসার পর থেকেই আমার এরকম ঠান্ডা আসে, কিন্তু যখন আমি হালকা একটু গরম পানি, লেবু আর মধু আদা দিয়ে খেয়ে ফেলি তখন আমার এটা চলে যায়। আমার কাছে আদা ছিল না, তাই আমি লেবু আর গরম পানি আর হালকা মধু দিয়ে আমি এটা খেয়ে ফেলেছি। 2টা লেবু সুন্দরভাবে কষলিয়ে রস বের করে আমি গরম দিয়ে দিয়েছি আগেই। আর এবারে আমি এর ভিতরে বেশি না, অল্প একটু মধু নিব, ওই 1 চামচের মতো মধু নিয়ে নেব। মধু শরীরের জন্য অনেক উপকারী, আর মধু খেলে সবসময় কাশি কমে আর শরীরের ভিতরেও গরম থাকে। যাদের ঠান্ডার অনেক সমস্যা তারা প্রতিদিন 1 চামচ করে মধু খেতে পারে। এবং লেবু দুটোই নেওয়া শেষ, আর এর ভিতরে আমি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে দেবো, কারণ অনেক গরম পানি দিলে এই লেবু আর মধুর কোনো কার্যকারিতা থাকে না, নষ্ট হয়ে যায়। তাই আমি ঠান্ডা পানির সাথে একটু গরম পানি মিলিয়ে নেব আর সুন্দর করে নেড়ে চেড়ে আমি খেয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরাও কি এরকমভাবে খাও আমার মতো? যদি তোমরা না খেয়ে থাকো তাহলে একবারও ট্রাই করবে, কারণ এটা খুবই কার্যকরী এবং আমার তো খুবই কাজ করে। এজন্য আমার মেডিসিন খেতে হয় না, ঠান্ডার কোনো ওষুধ খেতে হয় না, আর আমি ঠান্ডার ওষুধ খেতে পছন্দও করি না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।